আজকে একদমই বানাবো একটা সিম্পল রেসিপি। যাদের হাতে একদমই সময় থাকে না কিন্তু ভালো কিছু খেতে ইচ্ছে করছে, একদম এটা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারো। একদম 15 মিনিটে এই রান্না কমপ্লিট। এই রান্না থাকলে মনে হয় না আর কিছু লাগবে, কারণ এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা খেতে, দেখেই বুঝতে পারছো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাবো ডিম ভাপার রেসিপি। তো তোমাদের সঙ্গে একদমই সিম্পল রেসিপি শেয়ার করার চেষ্টা করি, যাতে সবসময় তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে ডিম নিয়ে নিয়েছি আমি 5টা। তোমাদের হিসাব মতো তোমরা নিয়ে নেবে, যে যার যে কটা লাগবে সেই কটাই নিয়ে নেবে। আর আমি এখন ডিমগুলোকে কিন্তু সেদ্ধ করে নেব। তো ডিমগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে ছিলে নেব ডিমগুলোকে। তার আগে একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি পোস্ত, তার সঙ্গে একটু সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। তো এখন এগুলোকে শুকনো আমি ঘুরিয়ে নেব মিক্সিতে। আর এগুলো যদি শুকনো ঘুরিয়ে না নেওয়া যায় তাহলে কিন্তু ভালো করে পেস্ট হবে না। তো শুকনো ঘুরিয়ে নেওয়ার পর দেখো গুঁড়ো হয়ে গেছে। তারপর কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে পেস্ট করলে একদম পেস্টটা মিহি হবে। তো দেখো, তারপর এখানে ডিমগুলোকে কিন্তু আমি আধা টুকরো করে নিয়েছি। এইভাবে করলে কিন্তু বেশি স্বাদ হয়। যে আমান ডিমটা করলে কিন্তু ওই স্বাদটা আসে না, যে আধা টুকরো করে রান্না করাতে ডিমের ভাপার স্বাদটা কিন্তু অন্যরকমই হবে। তো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু আমি হালকা হাতে ডিমগুলোকে মেখে নিলাম। তারপর এখানে সর্ষে দিয়ে দিয়েছি, তার সঙ্গে মিক্সি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম অল্প সামান্য টক দই। তোমরা টক দই চাইলে দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো, কিন্তু আমি টক দই দিয়েছি। আমি বলবো তোমরা একবার টক দই দিয়ে ট্রাই করো। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটুকু লাগবে। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো বেশি দিলে কিন্তু কাঁচা হলুদের একটা গন্ধ থাকে, সেই জন্য সামান্য দেবো, যাতে কালারটা আসে আর মানে খারাপ দেখা যায় না, দেখতেও সুন্দর হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন এগুলোকে, দই আছে যেহেতু, সেই জন্য দইটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এখানে আমি। আর এটার মধ্যে আমি দিয়ে দেবো আর একটু সামান্য জল, কারণ এটাকে যখন ভাপে বসাবো তখন কিন্তু ঝোলটা আর একটু শুকিয়েও আসবে। সেই জন্য বেশি একদম পাতলা করা যাবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর যে কোনো ভাপা বলো বা সর্ষের জিনিস বলো, একটু কাঁচা সর্ষের তেল বেশি করে না দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে না। তেলটা দেওয়ার পর এখানে আমি মিক্স করে নিলাম। আর এখন কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ডিমগুলোকে, যে আধা করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এইভাবে উল্টে যদি ডিমগুলো ভাজো, কুসুম কখনোই বের হবে না। তো তারপরে কিন্তু যখন ওই সাইডটা লাল হয়ে যাবে, তারপর অপর সাইডটা আবার উল্টিয়ে ভেজে নেব। দু সাইড সুন্দর করে ভেজে নিলে এই ভাপা খেতে অসাধারণ লাগে। তো ওখানে ভাজা হতে হতে একটু জল বসিয়ে নিই, যেহেতু ভাপে বসাবো একটা পাত্রের মধ্যে, অল্প জল বসিয়ে নিলাম। এখানে জলটা গরম হতে হতে আমার এইদিকে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো, সুন্দর একদম লালচে লালচে কালার হয়ে গেছে। আর কি ভালো লাগে না, এই ডিম ভাজাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো একদম লাল লাল ডিম ভাজাগুলো একদম দিয়ে দেবো। এই যে সর্ষে যে রেখেছি বাটিটার মধ্যে গুলিয়ে, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে, সমস্ত ডিম দিয়ে দিলাম। এখন একটুখানি ভালো করে ডিমগুলোকে ডুবিয়ে দেবো সর্ষের মধ্যে। অনেকেই আছে রান্নাবাড়ি করে তারপর অফিস যেতে হয় বা কোথাও যেতে হবে, তাড়াহুড়ো কি রান্না করব। ডিম তো সবার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকেই। এই রান্নাটা একদম খুব সহজেই কিন্তু করে নেওয়া যাবে। তো দেখো, এখন উপর দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আমি, বেশ খানিকটা। এখন এটাকে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। আর একদম একটা টাইট কন্টেনার নিতে হবে। টিফিন কোটো একটা টাইট নিলে তাহলে আর কি বেরিয়ে আসবে না। আর জলটা ওইভাবেই তোমরা একটা পাত্রে দেবে, যাতে টিফিন কৌটোর ভিতরে না ঢোকে। জলটা কম করেই দিতে হবে, যাতে টিফিন কৌটোর উপরে উঠে না যায়, মানে ঢাকনাটার উপরে উঠে না যায়। মানে টিফিন কৌটোর নিচের দিকে থাকে, ভাপটা যাতে পায় আর কি, ওইভাবে দিতে হবে। যদি জলটা টিফিন কৌটোর ভিতরে ঢুকে যায় তাহলে একদমই সব মানে সর্বনাশ হয়ে যাবে রান্না। তো যাই হোক, 15 মিনিট আমি কিন্তু এটাকে ভাপে বসিয়ে নিয়েছি। আর এখন জলটাও গরম হয়ে গেছে। এখন 10 মিনিট আমি এমনি রেখে দিলাম গরম জলের মধ্যেই, তারপর নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম সিম্পল রেসিপি, ডিম ভাপা। সত্যি বলছি, অসাধারণ লাগে এই রান্নাটা খেতে। যারা সর্ষে খেতে ভালোবাসো না বা সর্ষের জিনিস খেতে ভালোবাসো না, একবার এটা ট্রাই করে দেখো, একদম গ্যারান্টি সবাই হাত চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু হয় এই রান্না। গরম ভাতে যদি এই সর্ষে ডিম ভাপাটা থাকে আর কিচ্ছু লাগবে না, এতটাই ভালো লাগে খেতে। মানে কি বলবো, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু একদম বানিয়ে নিতে পারো ঝটপট একটা রান্না। বললাম না, অফিস থাকে বা কোথাও যাওয়ার থাকে, তাড়াহুড়ো, ডিমটা সবার ঘরেই থাকে, একদম তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে গরম গরম ভাত বানিয়ে নিয়ে খেয়ে নাও, এতটাই ভালো লাগে। আর এটা গরম গরম ভাতের সঙ্গেই কিন্তু বেস্ট লাগে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করো, আর তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এখানে আমার হাজব্যান্ড খেয়ে বলছে দারুণ হয়েছে। তো চলো, আজকের মতো এইখানেই।